আজও দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে, তবে এরই মধ্যে সুখবর শুনিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কালবৈশাখীর ঝড়ে ভারী বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ ঝড় বৃষ্টিপাত হতে পারে। দ্বিতীয় দফার ভোটের দিনে দুর্যোগপূর্ণ পরিস্থিতি বেশ কিছু অংশে তৈরি হতে পারে। ২৯ তারিখ থেকে মে মাসের প্রথম সপ্তাহে জোরালো ঝড় বৃষ্টি, কালবৈশাখী, ভারী বৃষ্টিপাত, বিক্ষিপ্ত শিলা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়াও থাকতে পারে, সতর্কতা থাকছে। তাই দ্বিতীয় দফার ভোটের দিন সকাল সকাল ভোটদান করার চেষ্টাই করতে হবে মানুষজনকে, কারণ বিকেলবেলার দিকে দুর্যোগ পরিস্থিতি হলে সমস্যা বাড়তে পারে। তবে গরম অস্বস্তিকর পরিবেশ অবশ্যই বজায় থাকবে, গরমটাও থাকবে দুপুরবেলার দিকে ওই দিনে। তাই সকাল সকাল চেষ্টা করতে হবে ভোটদানটা সমাপ্ত করার, তাহলে কিন্তু কিছুটা সুরাহা হতে পারে স্বাস্থ্যের ক্ষেত্রে। যাই হোক, আবহাওয়া পরিস্থিতি যে বদল হচ্ছে ইঙ্গিত দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। ৪৮ ঘন্টা পর থেকেই তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের পরিবেশ কিছুটা তৈরি হচ্ছে, কারণ বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে রয়েছে ঘূর্ণাবর্ত এবং এই ঘূর্ণাবর্ত থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। ফলে আজ ভ্যাপসা গরমটা দক্ষিণবঙ্গের উপরে ভালোই ভোগাবে। দিনের বেলাতে কোথাও কোথাও হালকা পাতলা মেঘ উঠতে পারে, কিন্তু বৃষ্টিপাতের আশা সেভাবে নেই, যদিও দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর। কোথায় কোথায় আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টির তীব্রতা বাড়বে এবং কোথায় কোথায় হবে, কবে কবে হবে, চাষি ভাইদের কি কি সমস্যা হতে পারে বা বৃষ্টিপাত কোন কোন জায়গাতে হলে সুবিধা কি অসুবিধা আমরা আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। আপনারা শুধু জানান যে আপনার এলাকায় আজ কি গরম অস্বস্তিকর পরিবেশটা আগের মতন আছে, না একটুখানি কমেছে, নাকি একই রকমই চলছে, নাকি তীব্রতা আবার বেড়ে গেছে? অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আসাম, মেঘালয় থেকে দেখছেন অবশ্যই জানাবেন যে আপনাদের এলাকায় বৃষ্টিপাত কি চালু রয়েছে নাকি শুধু মেঘলা মেঘলা আকাশ রয়েছে। আমরা এখানে ফেরত আসছি, দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কী তথ্য দিয়েছে আবহাওয়া দপ্তর। তারপর আমরা এখান থেকে শুরু করব, দেখতে থাকুন। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর সাব ডিভিশন ওয়াইজ ওয়ার্নিংয়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে। আপাতত উত্তরবঙ্গে মেঘলাকাশ হবে এবং 25, 26, 27-এর মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে তারপরেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এই আপডেটে কিছু পরিবর্তন আবহাওয়া দপ্তর পরে করতে পারে, কোথাও অরেঞ্জ অ্যালার্ট জারি হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যে গরম অস্বস্তিকর পরিবেশ, তার পাশাপাশি চলছিল হিট ওয়েভ পশ্চিমের দিকের জেলাগুলিতে, সেখানে পরিবর্তন আসছে, সেখানে সেগুলো একটু কমে গিয়ে তবে গরম অস্বস্তিকর পরিবেশটা থাকবে, কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। এবারে 26 থেকে 27 তারিখের মধ্যে দুটো দিনে, মানে 26 তারিখ থেকে একদম 28 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এই ঝড় বৃষ্টি থাকবে মূলত পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কিছু কিছু এলাকা, পশ্চিম পূর্ব বর্ধমান, এর পাশাপাশি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর 24 পরগনা, কিছুটা হুগলি, এই জায়গাগুলোর উপর থাকতে পারে। তবে নিচের দিকেও থাকবে, ধীরে ধীরে পরিবর্তন হবে। তবে মূলত বৃষ্টিপাতগুলো আস্তে আস্তে সম্ভবত 29 তারিখ থেকেই বাড়তে শুরু করবে, যেখানে আবহাওয়া দপ্তর হয়তো এখানে আপডেটটা পরিবর্তন করে দেবে, পরে সেটা আমাদের জানিয়ে দেবো। পরিবর্তন করে দিলে আপাতত যেটুকু রয়েছে যে 30 তারিখ পর্যন্ত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে। এবারে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন 24 তারিখ সকালবেলায় কি খবর দিয়েছে। উত্তর পশ্চিম ভারতে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় সহ জম্মু ডিভিশন এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। কিন্তু উত্তর পূর্ব ভারতে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অরুণাচল প্রদেশে, আসাম, মেঘালয়ে 29 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে 25 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত হবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই অংশে 28 এবং 29 তারিখে এপ্রিল মাসে কিন্তু ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। এছাড়া অতি ভারী বৃষ্টিপাত অরুণাচল প্রদেশে 27 থেকে 29 তারিখের মধ্যে থাকবে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি, এবং আসাম, মেঘালয়েও 26 থেকে 29 এপ্রিলের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতও দেখা যাবে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি। আর কালবৈশাখীর মতো ঝড়ের পরিস্থিতি 25 তারিখ থেকে 27 তারিখের মধ্যে ওই আসাম এবং মেঘালয়ে হতে পারে।
তাই উত্তর পূর্ব ভারতে রয়েছে সতর্কতা। এবারে পূর্ব ভারতের জন্য বলেছে আবহাওয়া দপ্তর যে এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি, নতুন আপডেট, শিলাবৃষ্টিপাত হতে পারে। ঝাড়খণ্ডে ২৬ এবং ২৭ তারিখে শিলাবৃষ্টিপাত দেখা যেতে পারে। তার মানে বুঝতে পারছেন এই সময়কালে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিছু বৃষ্টিপাত ঢুকে পড়বে। তাই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন বলেছে যে ২৬ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে কালবৈশাখী ঝড় হতে পারে এবং এগুলো উত্তরবঙ্গেও থাকবে, সিকিমের দিকেও থাকবে এবং তার সঙ্গে বিহারের দিকেও থাকবে, ঝাড়খণ্ডের দিকেও থাকবে। এই ২৫ তারিখ থেকে ২৮ তারিখের মধ্যে বিহার, উত্তরবঙ্গ, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে ৫০ থেকে ৬০-৭০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। এছাড়াও উত্তরবঙ্গ, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যেতে পারে। শিলাবৃষ্টিপাত ২৬ এবং ২৭ তারিখে ঝাড়খণ্ডে হবে। আর ভারী বৃষ্টিপাত আপাতত উত্তরবঙ্গের জন্য বলেছে ২৫ তারিখ থেকে ২৭ তারিখের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে হবে, যেগুলো থাকবে মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার বা ২-১ জায়গায় কোচবিহারে যেতেও পারে। মানে উপরের দিকের ৫টি জেলার মধ্যে এই ভারী বৃষ্টিপাত হতে পারে। মধ্য ভারতে কিছু কিছু অংশে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের দিকে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ ভারতের মূলত কেরালা, মাহে, কর্ণাটকা, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়লসীমা, তেলেঙ্গানা এবং তামিলনাড়ু, এখানে কিছু বৃষ্টিপাত ২৫ তারিখ থেকে ২৭ তারিখের মধ্যে দেখা যেতে পারে। পশ্চিম ভারতের মূলত কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া এই অঞ্চলে কিছু বৃষ্টিপাত এবং ২-১ জায়গায় শিলা বৃষ্টিপাত দেখা যেতে পারে। তাপমাত্রা ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে ২ থেকে ৩ ডিগ্রি ২৬ তারিখ পর্যন্ত এখনও বাড়বে, তারপরে কিন্তু ২ থেকে ৩ ডিগ্রি কমে যাবে ২৭ থেকে ২৯ তারিখের মধ্যে। আর আমাদের মধ্য ভারতে এখনও ২৫ তারিখ পর্যন্ত ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। পূর্ব ভারতে আপাতত বৃদ্ধির ইঙ্গিত নেই, তবে ২৫ তারিখের পর থেকে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা ২৬ থেকে ২৯ তারিখের মধ্যে কমে যাবে বলে জানাচ্ছে। অর্থাৎ এই যে প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ চলছে, তাতে কিছুটা স্বস্তির ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে তাপপ্রবাহ এখনও পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়ের দিকে থাকবে। গরম অস্বস্তিকর পরিবেশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ২৫ তারিখ পর্যন্ত দেখা যাবে এবং তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কোস্টাল কর্ণাটকা এগুলোতে ২৭ তারিখ পর্যন্ত দেখা যাবে এবং গুজরাটের দিকে ২৫ তারিখ পর্যন্ত দেখা যাবে। এছাড়াও গরম রাত দেখা যাবে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ এবং উড়িষ্যাতে ২৫ তারিখ পর্যন্ত বা ২৬ তারিখ পর্যন্ত টানতে পারে। মৎস্যজীবীদের কি কোনো সতর্কতা আছে? বে অফ বেঙ্গলে আপাতত উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ২৬ এবং ২৭ তারিখে মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের কাছে একটু খবরটা পৌঁছে দেবেন যে উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ২৬ এবং ২৭শে এপ্রিল বঙ্গোপসাগরে কিছুটা সতর্কতা রয়েছে। এখানে আবহাওয়া দপ্তর বলছে নট টু ভেঞ্চার ইনটু দি এরিয়া, মানে সাগরে যেতে বলেছে। মৎস্যজীবীদের কিন্তু ২৬ এবং ২৭ তারিখে উড়িষ্যা, মানে উড়িষ্যার উত্তর ভাগ, এর পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূল এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের কিছু অংশে ২৬-২৭-এ যেতে পারবে। হয়তো সেখানে ঝোড়ো হাওয়া পরিবেশ হয়তো থাকবে, এই রয়েছে। এবারে একটু ওয়েদার সিস্টেম বর্তমানে কী কী আছে দেখে নিই। এখানে আপাতত দেখা যাচ্ছে যে একটি উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এবং একটি ট্রাপ বা অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত থেকে, মানে উত্তর পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকা থেকে একদম উত্তর উড়িষ্যার ভেতর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। অর্থাৎ বাংলার উপরে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, ফলে জলীয় বাষ্প টানছে। এগুলোর ফলে একটু মেঘলা মেঘলা ভাবও পাওয়া যাচ্ছে, কিন্তু বৃষ্টিপাতটা মূলত হবে, যেটা আমাদের বলে রাখি, ওই ২৬-২৭ তারিখ থেকে শুরু হতে পারে, কিন্তু দক্ষিণবঙ্গে মূলত ভালো জোরদার হবে ২৮ বা ২৯ তারিখ থেকে সম্ভাবনা বাড়বে। চলুন সেগুলো দেখার চেষ্টা করি। একটা ছবি আপনাদের দেখি, এই দেখুন আপাতত হলুদ সতর্কতা দেওয়া রয়েছে। এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত পূর্ব ভারতে এবং উত্তর পূর্ব ভারতে, বাংলাদেশে থাকবে, কিন্তু মধ্য ভারত সহ উত্তর পশ্চিম ভারতে দেখা যাচ্ছে যে পুরো তাপ প্রবাহ কিন্তু থাকছে। এগুলো রয়েছে দক্ষিণ ভারতের কিছু অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত হতে পারে। আর পরের দিকে দেখুন ২৫ থেকে ২৬-এর মধ্যে কিছু কিছু করে সতর্কতা জারি হচ্ছে। কালবৈশাখী ঝড় হতে পারে বিহারের দিকে, বাকি অংশে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি, কিছু গরম অস্বস্তিকর পরিবেশ এবং ২৬ তারিখে পরিবর্তন হয়ে যাচ্ছে, বৃষ্টিপাত এলাকা বেড়ে যাবে বিহার, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশে। এই অঞ্চলে ২৬ তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হবে, তবে সব জায়গাতে একসঙ্গে হবে না, আস্তে আস্তে পরিবেশ বাড়বে, সেগুলো দেখাবো আপনাদের, দেখতে থাকুন আস্তে আস্তে। এগুলো কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম, দেখুন মোটামুটি এই চিত্রটাও দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন আবারও একবার অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ এবং এই জায়গাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ অনেক জায়গাতে বৃষ্টিপাত পৌঁছবে। সুতরাং
এই সময়কাল থেকে বৃষ্টিপাতের এলাকা ভিত্তিক বৃষ্টিপাত বাড়তে পারে এবং গরমের থেকে একটু করে রেহাই পাওয়া যাবে। তবে 28-29 তারিখ পর্যন্ত গরমটা কিন্তু ভালোই টানবে। চলুন এবারে সেটা উইন্ডি থেকে দেখাচ্ছি। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে আমরা জানলাম যে ভারতীয় মৌসুম ভবন বলল যে উত্তর পূর্ব যে বাংলাদেশ রয়েছে সেখান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ড এবং উড়িষ্যার ভেতর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং এখানে ঘূর্ণাবর্ত কাজ করছে এবং এদিক থেকে আমরা শুষ্ক আবহাওয়া দেখতে পাচ্ছি। কিন্তু এই জায়গাতে প্রচণ্ড গরম থাকছে, তাপমাত্রা এখনও বাড়বে, কিন্তু আমাদের এখানে তাপমাত্রা না বাড়লেও ভ্যাপসা গরমটা ভালোই থাকবে, কারণ আর্দ্রতা অনেকটাই কিন্তু রয়েছে। মোটামুটি 90 থেকে 95% আর্দ্রতা রয়েছে, ম্যাক্সিমাম আর্দ্রতা। এবং উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়ে ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, সেখানে কিন্তু বৃষ্টিপাত বাড়বে ধীরে ধীরে। উত্তরবঙ্গেও থাকবে ভারী বৃষ্টিপাত, মূলত 26-27-এর মধ্যেই বাড়তে পারে, তারপর ধীরে ধীরে বাড়বে। চলুন সেগুলো দেখার চেষ্টা করি। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে কিন্তু তাপমাত্রা থাকবে, খুব খারাপ নয়। দুপুরবেলার দিকে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি এই দিকগুলোতে 41 ডিগ্রি থাকবে, পুরুলিয়ার দিকে সম্ভবত 40 ডিগ্রি আশেপাশে থাকবে, 40 ডিগ্রি থাকবে রঘুনাথপুর এগুলোতে। আর আমাদের এগুলোতে কিছু কিছু বজ্রশেল তৈরি হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে যদি মেঘটাকে ওঠে আর কি। যাই হোক, মোটামুটি আমরা ট্র্যাক করছি। দেখুন 24 তারিখে সেরকম সম্ভাবনা নাই, 25 তারিখের দিকেও সেরকম কিন্তু সম্ভাবনা নাই। মোটামুটি দেখুন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশ উত্তর ভাগে কিছু হতে পারে, এদিকে কিন্তু সম্ভাবনা রয়েছে। এই অংশগুলিতে কিছু কিছু বৃষ্টিপাত 25 তারিখ মানে শনিবার রোববারের মধ্যে কিছু অংশে এই জায়গাতে বজ্রশেল তৈরি হবে, যার মধ্যে এই জায়গাগুলোতে কিছু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং এখানে ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি হতে পারে। এখন হাওয়াগুলো এদিকে যাচ্ছে, ফলে এই জায়গাতে কিছু বজ্রশেল হবে। তাই 26 তারিখ পর্যন্ত আমাদের এখানে বৃষ্টিপাত সেভাবে দক্ষিণবঙ্গে অতটা থাকার সম্ভাবনা নেই। সোমবার, আগামী সোমবার 27 তারিখ প্রচণ্ড গরম কিন্তু এইগুলোতে বেড়ে যাবে, কারণ মধ্য ভারতের দিকে 44 ডিগ্রি তাপমাত্রা থাকবে, এখানে ধানবাদের দিকে 43। তাই আমাদের এখানেও মোটামুটি 40-এর আশেপাশে তাপমাত্রা থাকবে, কিন্তু প্রচণ্ড ভ্যাপসা গরমে মনে হয় যেন অনেকটাই গরম বেড়ে গেছে। কিন্তু বজ্রশেল কিছু তৈরি হতে পারে বলছে, যদিও বাংলাদেশ এবং ত্রিপুরা ওইগুলোতে বৃষ্টিপাতের ভালো পরিবেশ থাকবে। আমাদের এখানে অতটা দেখা যাচ্ছে না, যদিও কিছু কিছু এই অঞ্চলটাই মূলত থাকবে এই সময়কাল পর্যন্ত। 28 তারিখের দিকে এলাকাভেদ থেকে একটু বাড়বে, সেটা যদি হয় তাহলে আমাদের ঝাড়খণ্ডের দিকে কিছু মেঘ তৈরি হবে যদি হয়, কারণ এখানে দু এক জায়গায় ঝড় বৃষ্টি হতে পারে, শিলা বৃষ্টিপাতও কিছু কিছু অংশে আসতে পারে এই 26, 27, 28-এর মধ্যে। ফলে এই জায়গাগুলোতে কোথাও কোথাও আমাদের এখানে বৃষ্টিপাত আসতে পারে, কিন্তু এখন এগুলো পূর্ব দিকে কতটা যাবে সেটা দেখার বিষয় রয়েছে। আপাতত এখানে পরের দিকে দেখা যাচ্ছে বাংলাদেশে পাওয়া যেতে পারে, সুতরাং হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান উপর দিয়ে যেতে পারে এবং উত্তর পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ হবে। কিন্তু 29 তারিখ থেকে দুর্যোগ পরিস্থিতি শুরু হতে পারে ভোটের দিনে। কিন্তু দেখুন সকালবেলার দিক থেকে কোনো রকমের কোনো কিছু নেই, যদি উত্তর পূর্ব ভারতে থাকলেও আমাদের এখানে কিন্তু দুপুর পরবর্তী বা বিকেলের দিক থেকে ঝড় বৃষ্টি হতে পারে। প্রথম দফার ভোটের পর দ্বিতীয় দফার ভোট আছে 29 তারিখে, সেখানে কিন্তু মুর্শিদাবাদ নয়, নদিয়া, বর্ধমান, এবার পাশাপাশি হুগলি, হাওড়া, কলকাতা, 24 পরগনা, এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বিকেলের দিকে হতে পারে। তাই সকাল সকাল ভোটদান করার চেষ্টা করতে হবে, তাহলে সুরক্ষিত থাকবেন। কখন ঝড় বৃষ্টি যদি বেড়ে যায় সেক্ষেত্রে অনেকটা সমস্যা বাড়তে পারে এবং বাংলাদেশেও কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টিপাত, বজ্রপাত পর্যন্ত হতে পারে। এবং বৃহস্পতিবার 30 তারিখ থেকে একদম টানা 2-3 দিন কিন্তু টানা কালবৈশাখী ঝড়ের ব্যাপক সতর্কতা কিন্তু থাকছে, ভালো করে দেখে নিন। আগে পরে করে 1 দিন 2 দিন এদিক ওদিক করে হবে। দেখুন 2 তারিখেও দেখাচ্ছি কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি কিন্তু হতে পারে, সম্ভাবনা থাকছে কোথাও কোথাও, সব জায়গাতে একসঙ্গে হবে না, কিন্তু কোথাও কোথাও থাকবে। 4 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিবেশ অল্প স্বল্প করে থাকছে দেখা যাচ্ছে। 5 তারিখ, 6 তারিখ মানে টানা কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, ফলে তাপমাত্রা বেশ কিছুটা নেমে যাবে। মোটামুটি দুপুরবেলার দিকে তাপমাত্রা ওই 35-36-এর আশেপাশে চলে আসতে পারে, যেটা এখন হয়তো 42-41 থাকছে, সেটা 8 তারিখের দিক থেকে কমে যেতে পারে। মানে প্রথম সপ্তাহ মে মাসের এবং এপ্রিল মাসের শেষ থেকে ভালো বৃষ্টিপাতের পরিবেশ থাকবে। তাহলে এখন আমরা ঝোড়ো হাওয়াটা একটু দেখানোর চেষ্টা করব। 29 তারিখ কিন্তু দেখা যাচ্ছে যে ঝোড়ো হাওয়া পশ্চিমবঙ্গ, বাংলাদেশে হতে পারে এবং 30 তারিখেও থাকবে। 1 তারিখেও কিন্তু ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত থাকবে, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মধ্যপ্রদেশের দিকেও থাকবে এই দিকগুলোতে। 2 তারিখ, 3 তারিখ পর্যন্ত পরিবেশ থাকছে, 4 তারিখের দিকে অল্প স্বল্প একটু থাকতে পারে, আর 5 তারিখের দিকেও থাকবে, 6 তারিখের দিক থেকে কিছু কিছু করে কমতেও পারে। যাই হোক, মোটামুটি 7 তারিখ, 8 তারিখের দিকে কম। সুতরাং মে মাসের প্রথম সপ্তাহটা আমরা ঝড় বৃষ্টি পরিবেশ পাবো। আর বৃষ্টিপাত মোটে ফেলে দেখাচ্ছি, দেখুন প্রত্যেকে শেয়ার করে দেবেন, ডিটেলসে আমাদের দেখিয়ে দিলাম, প্রত্যেক দিনই দেখাচ্ছি। তো ইতিমধ্যে দেখুন, ইতিমধ্যে এখন কিন্তু বৃষ্টিপাত যা রয়েছে উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশের উত্তর ভাগে থাকবে এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু সেরকম থাকবে না, তবে ওই বীরভূম বা মুর্শিদাবাদ দিকে সামান্য একটু আধটু হতে পারে 25 তারিখের দিকে, আর নাহলে ওই
বিহারের দিকে থাকবে। কিন্তু 25 তারিখ রাত থেকে রবিবার সকালে উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। যে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ ঝড় বৃষ্টি হতে পারে, যা উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুরের দিকগুলোতে এবং আসাম, মেঘালয়তেও ব্যাপক পরিমাণে থাকবে। সতর্কতা রয়েছে। অতি ভারী বৃষ্টিপাত 26-27 মধ্যে এই অংশতে সংঘটিত হবে, সম্ভাবনা থাকবে। দেখুন 27 থেকে 28 এর মধ্যে এখানে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু থাকবে। দক্ষিণ আসাম সহ বিভিন্ন অংশে যারা প্রত্যেকে কিন্তু এখানে যারা দেখছেন দুর্যোগ পরিস্থিতিও হতে পারে। এরপরে 28 তারিখ হয়ে গেল, এখানেও বৃষ্টিপাত ভালোই থাকবে। এরপরে 29 তারিখের দিকে কিন্তু দেখুন এখানে প্রথম দিকে বৃষ্টিপাত থাকবে, কিন্তু দুপুরবেলার পর থেকে 29 তারিখে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ব্যাপকতা বাড়বে। তাই ঝড় বৃষ্টিটা হবে, বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। তাই 29 তারিখেও সন্ধ্যেবেলার দিকে, রাতের দিকে দুর্যোগ পরিস্থিতি তৈরি হলেও হতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে। ধুয়ে মুছে পরিষ্কার করতে পারে। 30 তারিখে আরও এলাকা ঝড় বৃষ্টির কবলে থাকবে এবং ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের পূর্ব দিক এবং পশ্চিম দিকেও থাকবে। 30 তারিখ বা 1 তারিখের দিকে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতেও বৃষ্টিপাত ঢুকে পড়বে। কিন্তু বাংলাদেশে অনেকটা বেশি বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গেও থাকবে। 2 তারিখের দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। তবে পূর্ব দিকের জেলাগুলিতে এই মুহূর্তে বেশি বৃষ্টিপাতের চান্স দেখাচ্ছে, তবে কিছু পরিবর্তন অবশ্যই হয়ে যাবে। এবং দেখুন 3 তারিখেও বৃষ্টিপাত থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতে এবং 4 তারিখের দিকেও কিছু অংশে থাকবে। কিন্তু এই সময়টা সবসময় বৃষ্টিপাত হবে না। 5 তারিখেও থাকবে এবং 6 তারিখেও কিন্তু কিছু অংশে থাকবে, কারণ ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি এখানে থাকবে। এবং 7 তারিখ থেকে আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে এবং 8 তারিখে অনেকটাই কমে গিয়ে আবার শুষ্ক হয়ে যাবে। ধন্যবাদ।